লঙ্ঘন করেনি কোনো আন্তর্জাতিক সীমানা, অথচ চরবাসীদের নামের সঙ্গে জুড়ে গেছে এক নতুন পরিচয়, রিফিউজি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, মাত্র 2 মিনিটের রাস্তা, ইলেকট্রিক পোল, ওখান থেকে মালদার, আর একই জায়গায় একই মজা একই সব, আবার ওখানকার লোক বলে আমরা নাকি রিফু। একদিকে যখন পশ্চিমবঙ্গ সরকার চরের এই মানুষগুলোকে নিজের রাজ্যের অধিবাসী হিসেবে অস্বীকার করার অজুহাত খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই ঝাড়খণ্ড সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে এদের নিয়েই শুরু করেছে তার স্বার্থ পূরণের নিজস্ব খেলা। ঝাড়খণ্ড গভর্নমেন্ট ইদানিং সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অনুদান এসে আইসিডিএস এর মতন শিশু শিক্ষা মতো কিছু কর্মসূচি নিয়ে ওখানে কিছু কনস্ট্রাকশন দাঁড় করাচ্ছে মেন জায়গাটাকে দখল নেওয়ার জন্য। मेरा नाम मोहम्मद फरीद, विधायक प्रतिनिधि। बिहार से जब झारखंड सरकार का गठन हुआ, ये दियारा आज चारों तरफ हर गांव को जोड़ने के लिए आज नास घाट में बैरेज बना, जिसके चलती आज वहां से प्रधानमंत्री सड़क नास घाट टू प्राणपुर 7 किलोमीटर। आज इस दियारा इलाका में हर पंचायत में शिक्षा का व्यवस्था, हर पंचायत में स्कूल का व्यवस्था आज जो सामने दिखाई पड़ रहा है, ये भी सरकार की उपलब्धि है। শুধু এখানে রাস্তা আর কিছু অনুদান পাওয়াটাই মূল কথা নয়, যে আমাদের যে মৌলিক অধিকারগুলো, এখানে কোনো হসপিটাল নাই, সবেমাত্র হসপিটাল মানে বিল্ডিং হয়েছে, ডক্টর ফক্টর পাওয়া যাচ্ছে না। মূল অধিকার যেটা, যেখানে আমার মানে ভিটে মাটি, আজ এখানে আমাদের ইন্দিরা আবাস হচ্ছে না, কারণ আমাদের এখানে তো বিহারের আমরা চেক কাটতে পারছি না, এটা পুরো বাংলার জমি, ঝাড়খণ্ডের ম্যাপে কিন্তু এই জায়গাটা নাই। রায়তের জমির অধিকারী যদি না থাকে, তাহলে এই দীর্ঘ তালিকা প্রকাশের অর্থই বা কি? আসলে মিথ্যাচার আর ধাপ্পাবাজিতে পিছিয়ে নেই ঝাড়খণ্ড সরকারও। সরকারি স্তরে যে মানুষগুলোকে এখনো উদ্বাস্তু হিসেবে দেখানো হয়, তাদেরই কারো কারো নাম আবার অনায়াসেই জায়গা পেয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের নতুন ভোটার তালিকায়। দেখেন, আমার নাম কুলেশ, কিন্তু বিহার সরকার, ঝাড়খণ্ড সরকার আমার নাম করেছে কৈলাস, আমার নামকে বদলিয়ে আমাকে উঠিয়েছে ভোটার কার্ডে। আমাদের গ্রামে অন্যান্য লোকগুলা ওদেরও নাম বদল করেছে। গঙ্গার এই সর্বনাশা ভাঙনে সহায় সম্বলহীন মানুষেরা শুধু ভিটে মাটি থেকেই উচ্ছেদ হয়নি, বাঙালি হিসেবে এদের জাতিসত্তাও আজ সংকটের মুখে। ঝাড়খণ্ডের সরকার ইচ্ছেকৃতভাবেই ওদের বাঙালিত্ব কেড়ে নিচ্ছে, মানে হিন্দি ভাষাভাষীর শিক্ষকরাকে দিয়ে দিয়েছে, যার বাবা মাই হিন্দি জানে না, সেই বাচ্চাকে জোর করে একরকম ওই হিন্দি স্কুলে পড়তে ওরা বাধ্য করছে। ঝাড়খণ্ড সরকার আমার এই গলিতে স্কুলটা দিয়েছে প্রায় 4-5 বছর। লেখাপড়া হয়, আমরা বাঙালি লোক, কিন্তু হিন্দি শিক্ষা হয়। অথচ এক সময় এই 63টি মৌজায় পশ্চিমবঙ্গ সরকারের অনুদানেই চলত অসংখ্য স্কুল। সেগুলো অবশ্য এখনো চলছে, একই নামে একই অনুদানে, শুধু বদলে গেছে তার স্থান, সরে এসেছে মূল ভূখণ্ডে। আর যাদের জন্য স্কুল, তারা রয়ে গেল সেই তিমিরেই। জমি হারালেও মাতৃভাষা বাঁচাতে নিঃশব্দে জোট বেঁধেছে ওরা। বাংলা ভাষা বাঁচাতে সরকারি আনুকূল্য ছাড়াই গড়ে তুলেছে একটি প্রাথমিক বিদ্যালয়। জনগণ মনর বদলে যার প্রার্থনা সঙ্গীতে শিশুরা গেয়ে ওঠে, যে সরকার চরের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে পারে না, অথচ ভাঙনে হারিয়ে যাওয়া জমি চর রূপে জেগে উঠলে তার আইনি অধিকার নিতে তৎপর হয়ে ওঠে। WBLR অ্যাক্ট 11 অনুযায়ী আমাদের যে জমিগুলো চর রূপে জেগে উঠছে নদীর বুকে, সেই জমিগুলো আমাদের অর্থাৎ রায়তরই থাকতো। কিন্তু